আমার প্রিয় ক্লাস 9 ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে স্টাডি ফর এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি তোমাদের ক্লাস 9 খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো অঙ্ক। অঙ্কেরই প্রথম ইউনিট টেস্টের একটি স্কুলের প্রশ্নপত্র। এর প্রতিটি অঙ্ক খুবই ইম্পর্টেন্ট। তোমরা অতি অবশ্যই এই অঙ্কগুলো প্র্যাকটিস করো, এবং এই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করলে বুঝতে পারবে। যদি কোনো অঙ্ক অসুবিধা হয় তাহলে বুঝবে সেই অধ্যায়টা তোমাদের আরও ভালোভাবে করতে হবে। এবং এইভাবে আমি তোমাদের বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র, তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট, সেকেন্ড ইউনিট টেস্ট এবং তোমাদের ফাইনাল পরীক্ষা সবেরই প্রতিটি বিষয়েরই সাজেশন পাবে এই চ্যানেল স্টাডি ফর এডুকেশনে। তাই তুমি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। এবং তোমাদের প্রথম ইউনিট টেস্টের লিখিত পরীক্ষা হবে 40 নম্বরে, প্রজেক্টে আছে 10, এইভাবে রয়েছে মোট 50 নম্বর। এসো আমরা অঙ্কের প্রশ্নপত্রটি দেখে নিই। একে দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, এবং এখানে রয়েছে আমাদের MCQ। যদি কোনো অঙ্ক অসুবিধা হয় অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও, দাগ নম্বর দিয়ে আমি সেই উত্তরটা তোমাদের করিয়ে দেব। 5 রয়েছে সত্য বা মিথ্যা নির্দেশ করো, এবং 6 রয়েছে একটি শূন্যস্থান পূরণ করো। 2 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে রয়েছে মোট 6টি প্রশ্ন, প্রতিটি 2 নম্বর করে। 3 দাগে রয়েছে সংখ্যা রেখায় স্থাপন করে দেখাও। এখানে রয়েছে 3 মার্কস, 3 নম্বর। 4 দাগে লেখচিত্রের সাহায্যে নিচের সমীকরণ দুটির ছেদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। এরপরে রয়েছে সমাধান করো। 6 দাগে উৎপাদকে বিশ্লেষণ করো। 7 দাগে আমাদের যে দুটি উপপাদ্য রয়েছে তার মধ্যে একটি তোমাদের করতে হবে, এটি হলো 4 মার্কস অর্থাৎ 4 নম্বর করে। প্রথমটি, প্রমাণ করো যে কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হলে চতুর্ভুজ যেটি একেটি সামান্তরিক হবে। এর সঙ্গে অথবাতে রয়েছে একেটি চতুর্ভুজের দুটি কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে চতুর্ভুজটি সামান্তরিক হবে। এরপরে 8 দাগে রয়েছে সহ সমীকরণ গঠন করে সমাধান নির্ণয় করো। 9 দাগে বিন্দুগুলি সমরেখ কিনা হিসাব করে লেখো। আজ আমি তোমাদের একটি স্কুলের ক্লাস 9 ফার্স্ট ইউনিট টেস্টের প্রশ্নপত্র শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো, তোমরা লক্ষ্য রেখো।